এইচএসসির আর 6 মাস সময় আছে, বেশ ভালো সময় আছে। বাট এই টাইমটুকু এখন থেকে আমরা একটু ফোন কম চালানোর ট্রাই করবো। এই একটা ফোন যে কত এইচএসসি স্টুডেন্টের যে রেজাল্ট ধসাইছে, এটা কিন্তু কল্পনারও বাইরে। সো আমরা করি কি, একটা রিলস দেখতে বসলাম, 2-3 ঘন্টা 4 ঘন্টা কখন যে রিলস দেখতে দেখতে চলে গেল খেয়াল থাকে না। সো এই ক্ষেত্রে আমরা একটু ফোন কম চালাবো। এখন ফোন কম চালাবো কিভাবে? দেখো, যারা বাসায় আসো সুন্দর মতন মাকে ফোনটা জমা দিবা, দিয়ে বলবা যে মা, আমি ক্লাস করা বাদ দিয়ে অন্য টাইম এই যে এই 10টা থেকে 12টা বা এই 10টা থেকে 11টা, এই টাইমটুকু এই 1 থেকে 1.5 ঘন্টা আমাকে ফোনটা দেবো, আমি একটু ফোন চালাবো এমনি আমার নিজের অ্যামিউজমেন্টের জন্য বা নিজের রিল্যাক্সেশনের জন্য। আদার্স টাইম আমাকে ফোনটা দিবা না, আমি কান্নাকাটি করলেও। সো আর একটা কিপ্যাড ফোন কিনে নিবা, কিপ্যাড ফোনের দাম বেশি দিত না, 800 থেকে 1000 টাকা। ইভেন তুমি যদি খুশি হয় তোমার মাকে দাও যে মা তুমি শুধু এই ফোনটা আমাকে পড়াশোনার জন্য দিবা, আর মাঝে মাঝে একটু একটু দিবা, এই 1 ঘন্টা টাইম আমি একটু ফোনটা চালাবো, তোমার মা নিজ থেকে তোমাকে একটা কিপ্যাড ফোন কিনে দিবে, খুব বেশি দাম তো না। সো এই ক্ষেত্রে মাকে জমা দিবা। আর যারা মেসে আসো বা হলে আসো তারা কি করবা, সুন্দর মতন ফোনটা এমন একটা জায়গায় রাখবা যেখান থেকে আসলে ফোনটা নিতে একটু বেশি কষ্ট হয়। যেমন ধরো যে আলমারির উপরে, বা ধরো যে অনেকগুলো কাপড়ের ভিতরে রাখলা। সো এই ক্ষেত্রে আমরা এই টেকনিকটা ফলো করে ফোন কম চালানোর একটু কম ট্রাই করবো। পড়াশোনার জন্য যতটুকু দরকার ততটুকু ফোন চালাবো, আর নিজের অ্যামিউজমেন্ট বা রিল্যাক্সেশনের জন্য দিনে বেশি না 1.5 থেকে 2 ঘন্টা, সর্বোচ্চ 2 ঘন্টার আমরা ফোন চালাবো অ্যামিউজমেন্টের জন্য। অ্যান্ড আস্তে আস্তে এই টাইম লিমিটটা কমাবো, 2 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা। বাট 1 ঘন্টা যদি তুমি রাখো তাহলে কিন্তু খুব বেশি ক্ষতি হবে না।